ও ইবনে মাসউদের এই হাদিস সামনে আওয়ায় আবু হানিফা এবং মালিক রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতরা রফে আদায় নবীজি আগে করছেন বাদর জিন্দেগির বাদ দিলাইছেন যার কারণেও রফে আদায় না করা সুন্নত বাকি দুই ইমাম দুই ছোট ইমাম অর্থাৎ ইমাম আহমদ বয়সে ছোট এবং ইমাম শাফিঈ এই দুইজনের মত হইল রফে আদায় না রইতো ইকানো মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতা শেখুল হাদিস দারুল উলুম দেওবন্দ আমার উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালনপুরি কুদ্দিসা সিরহু কইতা হযরত ये ज़हनियत का इख्तिलाफ है এটা হইলো চিন্তাধারার ইখতিলাফ ইমাম আবু হানিফা বুদওয়াইন এবং ইমাম মালিকে একলা আবু হানিফার মজব না এখান দুইও বড় ইমাম ইয়াদ রাখুন জানি ইমাম আহমদ সাহেবের উস্তাদ ইমাম শাফিঈর উস্তাদ ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ আর ইমাম মুহাম্মদ সাহেবের উস্তাদ ইমামে আজম আবু হানিফা ঠিক ইমাম মালিক সাহেব ইমাম শাফিঈ সাহেবের উস্তাদ ইমাম শাফিঈর উস্তাদ হইলা ইমাম মালিক ইয়াদ রাখুন জানি কথা এই দুইও বড় ইমামে এই হাদিসে অগ্রাধিকার দিয়া হইতা আত তোলা সুন্নত না এটা মনসুখ হয়ে গেছে আরো এক কথা সারাই একমত যে সৈদার মাঝখানো নবীজে আত তুলতা এটাও নবীজির তাকে সাবিত কিন্তু এটা মনসুখ বা রহিত হয়ে গেছে এই কথা আবার সাইরো ইমাম আহমদ তে রইল দিমত রুকুর আত তুলা সৈদাত মাঝখানো আত তুলতা আল্লাহু আকবার হইয়া উঠিতে সময় এই কথাও নবীজির ছিল এবং মনসুখ হয়ে গেছে এই কথা সাইরো ইমাম আহমদ এই সূত্রে ইবনে মাসউদের হাদিস সামনে লইয়া ইমাম আজম আবু হানিফা আর ইমাম মালিক আলাইহির রাহমা ইমাম দারিল হিজরা দুইজনে ফরমাইতরা সেই হাদিসও মনসুখ হয়ে গেছে সুতরাং রফে আদাইন করা আমরার মজব মতো আর এটা সুন্নত নাই আমার ভাই হল আর বুজুর্গ হল এটা রহিত হয়ে গেছে আরো এক কথা কইলাম আমি ज़हनियतर ইখতিলাফ ইমাম আজম আবু হানিফা আর ইমাম মালিকের মত হইল নমাজের মধ্যে হরকত যত কম হইব অত নমাজের চায়ন থাকবে আপনি কইতে পারেন কথা আকল দি ওখানে আমি আকল দি কইয়ার না কোরআনে করিম আল্লাহ ফরমাইতরা ওয়াকুমু লিল্লাহি কানিতিন তোমরা আল্লাহর দরবারে খাড়াও মুআদ্দিব হইয়া আদবের সাথে সাহাবায়ে কেরাম তাকে বর্ণনা আছে যে পয়লা নামাজও মাথা যাই আসলো এক সাহাবী নামাজও খাড়া হইয়া জিগাইতো ও ভাই কোন রাকাত হইছে বলে দুই রাকাত বলে ঠিক আছে আল্লাহ জায়গাত আসলো সালাম করতা সাহাবী ওগুলো জবাব দিলেই তা এক সাহাবী হাবশাত আসলা তাই হনো থাকতে থাকতে নামাজও মাথা বন্ধ হয়ে গেছে তাই নিকান জানেন না মদিনা তাইয়া নবীজির পিছনে নমাজও খাড়া হইছই ওই জিগাইছো ভাই নমাজ পড়া হাত হইছে কিন্তু আর মাতুন না এনে জিগাইছো ভাই নমাজ পড়া হাত হইছে এরা তো কিছু কয় না কইলে কি তো ইলাস্টা মাথা মাতো না খানে আমি এটা দোষ করলাম নি আর হিগরে মুসকুসি জান আশা উঠে তো আসি তাহলে মজা বুঝ ভাই ভাই নমাজও জিল্লা রায় এই জুরে ধরে কইতা কেউ মাতো না কি আমি জিগাই আর পড়া হাত হইছে এর বাদে সাহাবী বুঝছুন কি তা ওই গেছে রে কোন মাসে মাথা না খানে আগে তইলে জিগাইলে মাতিতা এরা ও সালাম পিরাতান জানে উল্লাহ হাফের ও মাই কোন হাল হইতো কিতাবুল হরিচ্ছি আই নবীজির সামনে সাহাবী ফরমাইতরা আবু দাউদ জিলদা ওয়ালা হাদিস কিতাবুস সালাত মা কাহারানি ওয়ালা সাব্বানি মা কাহারানি ওয়ালা সাব্বানি আমার নবীজি আমারে গালিও দিলা না ধমকিও দিলা না আমার নবীজি ফরমাইলা ইন্না সালাতানা হাজি লাইসা ইয়াসলু ফিহা শাইউম মিন কালামিন নাস ইন্নামা হিয়া তাসবিহু ওয়াত তাহলিল ওয়া কিরাআতুল কুরআন আমরা এই নামাজও মাথা জায়েজ নাই মানুষের মাত নামাজও আছে তসবিহ নামাজ আছে কিরাআতুল কুরআন নামাজও আছে তাকবীর সাহাবী ফরমাইতা মা রাআইতু মুআল্লিমান আরফাকা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাকিও তো মায়া করডা কোন উস্তাদ আর জীবনে পাইছি না এটা কি নরম কোন উস্তাদ আর হইলাম না অত ভুল করলাম নবীজি এখন ধমকি দিলা না আমার এই হাদিস করার উদ্দেশ্য হইল নামাজও এর আগে মাথাটাও জায়েজ আসলো ধীরে ধীরে একটা একটা হইয়া বন্ধ হইছে ও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাদিস মতো আত তোলাও ছিল যেটা ধীরে ধীরে এটাও মনসুখ হয়ে গেছে আরো এক কথা মনে রাখবা তুহফাতুল আহওয়াজির তুহফাতুল কারির মধ্যে বুখারী শরীফের সূরা দেখবা তিরমিজির সূরা তুহফাতুল আলমাই এই রফে আদাইনের চ্যাপ্টার মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন যে কিছু সাহাবী হল বাদর জমানা তো মাঝে মাঝে রফে আদাইন করতা উদ্দেশ্য আসলো আল্লাহর নবীর এই আমল মানুষে ফাউরি লিব নবীজে যে তান জিন্দেগীত কিছুদিন রফে আদাইন করছলা এই কথা মানুষে ভুলি যাইব এর লাগি সরু বয়সী সাহাবী হল মুরব্বী হইয়া আল্লাহ মাঝে মাঝে টাইন রফে আদাইন করতা শুধু উম্মতরে এই ইনফরমেশন দেওয়ার লাগি যে আমরা নবীজিও এক জমানাত করছলাম সুবহানাল্লাহ এটা তার মহব্বতের পরিচয় যাই হোক আমি আলোচনা করলাম ইটা দিয়ে ভাই হল